এটি কোনো লোক দেখানো কান্না হতে পারে না। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এভাবেই হাওমাও করে কান্না করছেন নেতাকর্মীরা। দেশ তখন ক্লান্তিকালে। খালেদা জিয়ার আবির্ভাব হচ্ছে রাজনীতির মঞ্চে। নেতাকর্মীদের চাপে স্থির নিস্তরঙ্গ জীবন পাশ কাটিয়ে ৮২-র ২ জানুয়ারি প্রাথমিক সদস্য ও ৮৩ সালে হন ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন হিসাবে গৃহীত হন খালেদা জিয়া। মানুষের চোখে শুধু এখন কান্নার ছাপ। যে যেখান থেকে পারছে শুধু আর্তনাদ জানাচ্ছে, এ যেন এক আপসহীন নেত্রীর বিদায়। এই বিদায় দিতে যেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এর কারণ হচ্ছে অবিরাম সংগ্রাম যুদ্ধ করে গেছেন বেগম খালেদা জিয়া। ৭১-এর পরে থেকেই ২ সন্তানকে নিয়ে জীবন যুদ্ধে নেমেছিলেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষের সাথে করেননি কখনো বেঈমানি। আপসহীন ছিলেন এই মানুষটি। নেতাকর্মীরা যেন এই বঙ্গমাতাকে বিদায় দিতে পারছে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শূন্যস্থান পূরণ অন্য কেউ করেনি। তারপর বেগম জিয়া আসলেন। বেগম জিয়া তার জায়গা থেকে আরও মহান হিসেবে আবির্ভাব হয়েছে। আমরা বিশ্বাস করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবা এবং মাকে ছেড়ে গিয়ে অনেক বড় কিছু হবেন, দেশের জন্য অনেক ভালো কিছু করবেন। ওনার হাতে অনেক সময় আছে, বুদ্ধি আছে, মেধা আছে এবং ওনার ইচ্ছা আছে। দেশকে উনি ভালোবাসেন। ১/১১-তেও বন্দী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। অস্থির এক রাজনীতির মধ্য দিয়ে যেন পার হতে হয়েছে বেগম খালেদা জিয়াকে। তার এক ছেলের হয় মৃত্যু, অন্য ছেলেকে বিদেশের বাইরে পাঠিয়ে তবুও মাতৃস্নেহতা এবং দেশের ভালোবাসায় পাড়ি জমাননি বিদেশে। তাই এই বিদ্রোহী নারীকে বিদায় দিতে যেন মানুষের হৃদয়ে রক্তক্ষরণ। একটি মুক্ত স্বাধীন দেশে এদেশের মানুষের ভালোবাসা নিয়ে উনি বিদায় নিলেন। আল্লাহ যেন ওনাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন, জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেন। আর আমরা যারা ওনার দলের অনুসারী ছিলাম, আমাদের সকলকে যেন ওনাদের চরিত্রের মতো দেশের জন্য কেউ যেন আমরা ব্যক্তি স্বার্থে চরিতার্থ না হই, দুর্নীতিবাজ না হই, দুর্নীতিপরায়ণ না হই। আজকে যেই পরিবারের সব হারিয়ে জনাব তারেক রহমান একা হয়ে গেলেন, আমাদের সকলকেই তার পাশে দাঁড়াতে হবে। রাজনীতি তো বাংলাদেশে অনেকেই করে, কেউ করে নিজেদের স্বার্থের জন্য, কেউ করে নিজের পরিবারের সম্পদ রক্ষা করার জন্য। কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন এদেশের মানুষের জন্য। উনি ইচ্ছা করলে এই দেশ ছেড়ে অনেক আরামায়েসে দেশ অন্য দেশে চলে যেতে পারতেন। উনি এই বাংলার মানুষকে ভালোবেসে এই বাংলার মানুষের কথা চিন্তা করে উনি কারাবরণ করেছেন। নিজামুদ্দিন রোডের যে কারাগারে ওনাকে রেখেছিল শেখ হাসিনা। উনি একজন নারী হয়ে আরেকজন নারীকে এত কষ্ট কী করে দিলেন আমি জানি না। আগামী দিনে মানুষ রাজনীতি করতে চাইবে না যেখানে সম্মান থাকে না, যেখানে ইজ্জত থাকে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের একজন অগ্রনায়ক ছিলেন। উনি প্রেসিডেন্ট ছিলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। উনি আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করার সুযোগ করে এনে দিয়েছিলেন। সেই গল্প কতদিনের মাথায় যেদিন শেখ হাসিনা বাংলাদেশে আসলো তার কদিন পরেই ওনাকে হত্যা করা হলো। তারপর বেগম খালেদা জিয়া ওনার এতিম 2 শিশুকে নিয়ে, বাচ্চাকে নিয়ে উনি আবার সেই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এদেশের মানুষের কল্যাণের জন্য উনি আবার আন্দোলন সংগ্রামে নেমে পড়লেন। তারপর স্বৈরাচার এরশাদের আন্দোলনে, আবার যুগপৎ আন্দোলনে তিনি সেই আপনারা দেখেছেন সব কিছু রেকর্ড রয়েছে বাংলার মাটিতে। আল্লাহ সব কিছু মানুষের জন্য রেখে দিয়েছেন। তিনি সে কীভাবে আন্দোলন সংগ্রাম করে আবার আপসহীনভাবে উনি স্বৈরাচারের সাথে হাত মিলান নাই।